উত্তরের রংপুরের কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়া উপজেলা সহ লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী এবং গাইবান্ধা জেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া এই তিস্তা নদী প্রায় 2 কোটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিগত পতিত সরকারের সময় এই তিস্তাকে পুঁজি করে নির্বাচনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নদীপাড়ের মানুষগুলোর কাছে ভোট আদায় করে। বিগত নির্বাচনগুলোর মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর কাছে নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতির শীর্ষে তিস্তা মহাপরিকল্পনা। অন্তর্বর্তী সরকার একই প্রতিশ্রুতিতে কার্যকর পদক্ষেপ নিলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে পারেনি। ফলে নির্বাচনী এসব প্রতিশ্রুতি খুব একটা আশাবাদী নন তিস্তা পাড়ের মানুষরা। এই তিস্তা নদী ভারতের সিকিম থেকে উৎপত্তি লাভ করে সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। রংপুর বিভাগের 5 জেলার ভূখণ্ডে তিস্তা নদী রয়েছে। বাংলাদেশের উজানে প্রতিবেশী দেশ ভারত গজলডোবায় বাঁধ নির্মাণ করে তিস্তার পানি একতরফা ব্যবহার করে বাংলাদেশের অংশে জলপ্রবাহ শূন্যে নেমে আসে। এতে করে উত্তরের 5 জেলার 125 কিলোমিটার দীর্ঘ তিস্তা অববাহিকায় মানুষের জীবনযাত্রায় স্থবির হয়ে পড়ে। বিগত সরকার 15 বছর শাসনামলে তিস্তার পানির ন্যায্য হিসা দাবি করেও আদায়ে ব্যর্থ হয়। আর ভারত বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে উত্তরের এই জনপদের নদীপাড়ের মানুষদের বন্যায় ক্ষতিগ্রস্ত করে এবং শুকনো মৌসুমে ধুধু বালুচরে পরিণত হয় তিস্তা। 90 দশকের পর প্রতিটি জাতীয় নির্বাচনে সব প্রার্থী তিস্তা নদীর বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করে ক্ষমতায় গেলেও তিস্তা পাড়ের কোনো উন্নতি হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিশ্রুতি বাস্তবায়নের শূন্যতা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিস্তা নদীর ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষ্যে বৃহৎ মহাপরিকল্পনার ঘোষণা আসে। এবারের নির্বাচনকে ঘিরেও বিএনপির পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গত 30 জানুয়ারি রংপুরে এসে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তার দল ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। একই প্রতিশ্রুতি দিয়েছেন গত 23 জানুয়ারি রংপুরের নির্বাচনী জনসভায় জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে এসব প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন তিস্তা পাড়ের মানুষরা। আমরা নদীপাড়ের মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে নদী খনন না করায় তলদেশ ভরাট হওয়ায় শুকনো মৌসুমে তিস্তা কোনো উপকারে আসছে না। নদীপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তিস্তা খনন করে 2 পারে বাঁধ নির্মাণ করে পানি শাসনের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাবে। কিন্তু ভোট এলে সবার মুখে তিস্তা নদীর প্রতিশ্রুতির কথা আসে। সবাই প্রতিশ্রুতি দেয়, ভোট শেষ হলে আর হয় না। এবার ভোটে যাকে নির্বাচিত করবেন তাদের কাছে মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় উত্তরের 5 জেলার নদী অববাহিকা মানুষেরা। আমরা জাগোবাহে তিস্তা বাঁচাই এবং নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, উত্তরের 5 জেলার প্রায় 2 কোটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা তিস্তা নদী রক্ষায় দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি ও পরিবেশে যুগান্তকারী পরিবর্তন আসতে পারে। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর সিদ্ধান্ত ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব। গত বছরের অক্টোবরে কয়েকটি জেলায় প্রায় লক্ষাধিক মানুষ টানা 48 ঘন্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি পালন করে। সে সময় অন্তর্বর্তী সরকারের কাছে তিস্তা মহাপরিকল্পনা আবারও আলোচনায় আসে। তখন অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন, নির্বাচনের আগে জানুয়ারিতে শুরু হবে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। নির্বাচনের এলো না তিস্তার সুখবর। নতুন করে আশার আলো দেখালেও বাস্তব সিদ্ধান্ত, বাজেট বরাদ্দ কিংবা স্পষ্ট রোডম্যাপ এখনও ঘোষণা হয়নি। নদী গবেষণা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এবার নির্বাচনে রাজনৈতিক দলগুলো সবাই প্রতিশ্রুতি দিচ্ছে তারা সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করবে। এটা খুব ভালো দিক। কিন্তু বিগত 54 বছর ধরে নির্বাচনী ইস্তেহারগুলো মোটা দাগে বাস্তবায়ন হয়নি। আর সে কারণে এবার নির্বাচনে তিস্তাকে নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি নদীপাড়ের মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে। তবে বহুদিন পর এবার গণমানুষের অংশগ্রহণে নির্বাচন হবে। যারা সরকার গঠন করবে তারা হয়তো তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করবে বলে তিনি আশাবাদী। রংপুর 4 আসনের সমর্থনে এগিয়ে থাকা দুটি দল এনসিপি ও বিএনপি। এনসিপির প্রার্থী আক্তার হোসেন আমাদের জানিয়েছেন,
তিনি নির্বাচিত হলে তিস্তার যে দাবি সেটি বাস্তবায়নে কাজ করবেন। একইভাবে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা আমাদের জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে এবং তার দল ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জোরালোভাবে দাবি আদায় করবেন। প্রতিবার ভোট আসে, প্রতিশ্রুতি আসে, কিন্তু তিস্তার ভাগ্য বদলায় না। তাই আর প্রতিশ্রুতি নয়, বর্ষায় ও শুকনো মৌসুমে উত্তরের 5 জেলার তিস্তা অবহিকা। মানুষের দুঃখ দুর্দশা লাগবে আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে। গণমানুষের ভোটে নির্বাচিত সরকার দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করবে, এমনটাই দাবি তিস্তা পাড়ের মানুষের। মিজানুর রহমান, এশিয়ান টিভি, কাউনিয়া, রংপুর।